আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এসএসসি 2025, যারা এসএসসি 2025 পরীক্ষা দিবা, সকলেই চাচ্ছ যে তোমাদের সিলেবাসের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষাটা হয়। তোমাদের পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস হয়, এটা নিয়ে এখন আন্দোলন হচ্ছে। এর আগেও আন্দোলন হচ্ছে, এসএসসি 2024 পরীক্ষা নিয়ে আন্দোলন, তারা সফল হয়েছে। আর তোমরা পরবর্তীতে এসএসসি 2025 যারা পরীক্ষা দিবা, তারা এখন সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আন্দোলন করতেছে, যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আন্দোলন কার্যকর হোক বা তোমার সংখ্যা সিলেবাসে পরীক্ষা হবে, এটা নিয়ে তোমরা আন্দোলন করছো রাস্তায়। চট্টগ্রামে প্রায় 11টি কলেজ, সেই 11টি স্কুল তোমাদের নিয়ে এটা আন্দোলন করছে। তারপর চট্টগ্রামের বোর্ডকে ঘিরে এই আন্দোলনটা করছে, ওখানে ওরা অনেক কথা দিয়েছে। তারপর আমি একটা কথা বলি কি, সবকিছুর যুদ্ধ গেলেও একটা তোমাদের একতাবদ্ধ থাকা উচিত। তোমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে। তোমার 20 লাখ স্টুডেন্ট, 20 লাখ স্টুডেন্টের মধ্যে তোমাদের অধিকাংশ গুলি তোমাদের মতামত থাকতে হবে যে তোমাদের এসএসসি যেন শর্ট সিলেবাস হয়। আমি অনেক জায়গায় দেখলাম প্রায় অনেক স্টুডেন্ট চাচ্ছে না যে এসএসসি তে শর্ট সিলেবাসে পরীক্ষা হোক, বা আমার অনেক দুর্ভাগ হয়ে গেছে, আর অনেকে চাচ্ছে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হোক, বা অনেকে চাচ্ছে না যে শর্ট সিলেবাসে পরীক্ষা হোক। তোমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে, একটা ডিসিশন নিতে হবে তোমাদের কোন কিভাবে পরীক্ষা দিবে। তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা না শর্ট সিলেবাসের বাইরে পরীক্ষা দিবা, এটা আসলে একটা দুঃসংবাদ তোমাদের জন্য। তোমাদের একতাবদ্ধ হওয়াটা খুবই জরুরি, তাছাড়া তোমার কখনোই সফল হতে পারবে না। তোমাদের এসএসসি 2025 পরীক্ষা যদি তোমরা সরাসরি দিতে চাও, অবশ্যই একতাবদ্ধ হয়ে প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে তোমাদের আন্দোলন করতে হবে। আন্দোলন প্রতিটা স্থানে করতে হবে, তবেই তোমার সফল হবে। এই তোমার 20 লাখ স্টুডেন্টের মধ্যে 1,000 স্টুডেন্ট নিয়ে কখনোই আন্দোলন সফল হবে না। অবশ্যই তোমাদের সকল স্টুডেন্টকে এগিয়ে আসতে হবে, তবেই আন্দোলন কার্যকর হবে। আমি মনে করি এমন অবস্থা 20 লাখ স্টুডেন্ট সামান্য কয়েকটি স্টুডেন্ট এই আন্দোলনের পক্ষে, তোমাদের এটা মনে হয় না কার্যকর হবে। তবুও স্টুডেন্ট পারে না এমন কোনো কাজ নাই, তোমার চেষ্টা করতে পারো, আমি বলি চেষ্টা করতে পারো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি তুলে ধরি তোমাদের মাঝে, এসএসসি 2025 তোমার এসএসসির বইটা কিন্তু বেশি একটা মানে কোশ্চেন বড় হতে পারে, মানে তোমাদের বইটা বড় হতে পারে, কিন্তু কোশ্চেন গুলো স্পেসিফিক স্থান থেকেই হয়। মনে তোমরা ফিজিক্স পড়তে গেলে 10টা বা 12টা অধ্যায় পড়তে গেছো, ওখান থেকে মাত্র 6 থেকে 7টা অধ্যায় পড়লেই কিন্তু তোমাদের ওইখান থেকে বহু কমন আসতেছে। বাকি সবগুলো অধ্যায় কিন্তু পড়তে হয় না, প্রায় সবগুলো এইরকমই হয়। কেমিস্ট্রি পড়তে গেছো, সবগুলো অধ্যায় পড়তে হয় না। বায়োলজি পড়তে গেছো, সবগুলো অধ্যায় পড়তে হয় না। স্পেসিফিক একটা অধ্যায় পড়লেই তোমাদের কমন আছে। আমি বলি শর্ট সিলেবাসের দিকে তোমার ধাবিত না হয়ে তোমার যে 6-7টা অধ্যায় স্পেসিফিক অধ্যায়গুলো আছে, এই স্পেসিফিক অধ্যায়গুলো নিয়ে তোমরা ভালোভাবে চর্চা করো, বাড়িতে ভালোভাবে প্রিপারেশন নাও, তবে তোমরা সব দিকে তোমার সফলতা অর্জন করবো। দেখো, শর্ট সিলেবাস দেওয়া মানে তোমাদের একটা কলঙ্ক গায়ে লাগা, যে তোমাদের এসএসসি 2025 যে তোমরা শর্ট সিলেবাস পরীক্ষা দিচ্ছে, এটা কলঙ্ক একটা। তো আমি মনে করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এটা দুঃসংবাদ, তোমার হচ্ছে 2025 যদি আন্দোলন করতে হয় একদমই ভালোভাবে আন্দোলন করো, আর না হলে এই আন্দোলন দিয়ে কখনো কার্যকর হবে না। আশা করি আমার কথা বুঝতে পারছো। এরকম আপডেট এবং সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যে ফলো দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।